p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার মাইনাস 2। এই বীজগণিতিক রাশিটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখো এই অঙ্কটা আমরা কত সহজেই করে ফেলতে পারি। দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথমে কি রয়েছে? p টু দি পাওয়ার 4। আমরা কি করব? একটা সমান চিহ্ন দিয়ে নেব। ঠিক তারপর এই যে p4 রয়েছে, এই p4টা আমরা লিখে নেব। এবার যেটা করব, মাঝখানে যে প্লাস p স্কয়ার রয়েছে এটাকে লিখব প্লাস 2p স্কয়ার মাইনাস p স্কয়ার। দেখো ফ্রেন্ডস, p স্কয়ারকে কি লিখলাম? 2p স্কয়ার মাইনাস p স্কয়ার। তাহলে p স্কয়ারটা হলো, এবং লাস্টে যে -2 রয়েছে সেটা যেমন তেমন লিখে দিলাম। এটা কেন করলাম? তার কারণ এই যে 2 আর এই যে -1 সহগ যে দুটো রয়েছে, এই দুটো গুণ করলে কত হয়? -1 হয়। আবার দেখো ফ্রেন্ডস, এখানে 1 রয়েছে, এখানে -2, এই দুটো গুণ করলেও -2 হয়। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরের যে নিয়ম সেটা কিন্তু আমরা এক্ষেত্রে পেয়ে গেছি। তাহলে আমরা খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো ফ্রেন্ডস, পরের লাইনে আমরা কি করব? একটা সমান চিহ্ন দেবো। এই দুটো থেকে তোমরা দেখতেই পাচ্ছ p স্কয়ার কিন্তু কমন যাবে। তাহলে কি পড়ে থাকবে? এখানে p4 ছিল, তাহলে আরেকটা p স্কয়ার থাকবে, তার কারণ 2 আর 2 তো 4ই হয়। প্লাস এই p স্কয়ারটা তো আমরা কমনে নিয়ে নিয়েছি, তাহলে কত থাকবে? 2 থাকবে। এবার দেখো পরের দুটোর ক্ষেত্রে আমরা নিশ্চয়ই -1 কমন নেবো, তাই তো? কেন? কারণ -1 কমন নিলে এখানে p স্কয়ার পড়ে থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস থাকবে, আর এখানে একটা 2 পড়ে থাকবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো এখানে p স্কয়ার প্লাস 2, এখানেও p স্কয়ার প্লাস 2। তাহলে p স্কয়ার প্লাস 2টা কমন নিতে পারবো, তাহলে কমনটা আমরা নিয়েই নিই। তাহলে পরের লাইনে একটা সমান চিহ্ন দেব, p স্কয়ার প্লাস 2, এটা কমন নিয়ে নিলাম। কেন? এখানেও ছিল, এখানেও ছিল। তাহলে এটা কমন নিলে প্রথমে p স্কয়ার পড়ে থাকবে, তারপরে একটা -1 হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আর ভাঙতে পারছি না, কারণ সেরকম ফর্মুলা কিন্তু আমরা আর খুঁজে পাচ্ছি না। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে, এই পার্টটার ক্ষেত্রে আমরা কিন্তু আবার ফর্মুলা খুঁজে পাচ্ছি। কিরকম? না a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো ফ্রেন্ডস, পরের লাইনে আমরা কি লিখবো? এটা যেমন ছিল তেমন লিখে দেবো, আর পরেরটাকে আমরা কি লিখবো? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, p স্কয়ার যেমন ছিল তেমন, -1 কে কি লিখবো? 1 স্কয়ার লেখা যায়, কারণ 1 × 1 = 1 হয়, আমরা সবাই জানি। তাহলে আমরা পরের লাইনে ফর্মুলাটা লিখে দেবো। কার ফর্মুলা? না a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। কি লিখবো? না এটা যেমন ছিল তেমন লিখে দিলাম, আর এটা কত লিখবো? তোমরা নিশ্চয়ই জানো, p প্লাস 1 অর্থাৎ a প্লাস b, আর একটা কি হবে? p মাইনাস 1 a মাইনাস b। দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু এই যে p4 প্লাস p স্কয়ার মাইনাস 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং উত্তর পেলাম p স্কয়ার প্লাস 2 p প্লাস 1 ইন্টু p মাইনাস 1। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক, এই টাইপের অঙ্ক, এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই করতে পারবে, তাই তো? এই ধরনের অঙ্ক তোমরা এই চ্যানেলে উৎপাদকে বিশ্লেষণের মতো অঙ্ক তোমরা ক্রমশ পেতে থাকবে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ম্যাথমেটিক্যাল ভিডিওতে।